দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে আছি আমি সানজানা ঢালি। এআই এর উপর বর্তমানে মানুষ অনেক বেশি নির্ভর হয়ে পড়ছে। এআই এর ভবিষ্যৎ কি হবে এ নিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনা চলছে। এআই এর এই পজিটিভ ও নেগেটিভ দিকগুলোর মধ্যে কি ভারসাম্য রেখে মানবজাতি চলতে পারবে, এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে দি ডেইলি ক্যাম্পাসের সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইমরান আহমেদ। থ্যাংক ইউ ভাইয়া, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো, এই যে বর্তমানে এআই, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটি বর্তমানে শিশু কিশোরদের ওপর কিরকম ভূমিকা ফেলছে? দেখেন, আমরা যখন আগে একটা জিনিস জানতাম না, সেটা কিন্তু আমরা কোনো বইয়ের মাধ্যমে সার্চ করতাম, হ্যাঁ, বা সেটা হচ্ছে গুগলের মাধ্যমে সার্চ করতাম, বাট সেটা আমরা মানে পুরোপুরি তথ্যটা কিন্তু আমরা পেতাম না, রাইট? বাট এখন এআই আসাতে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আসাতে কিন্তু আমরা মোটামুটি এখন এআই থেকে কিন্তু অনেক ভালো একটা তথ্য পাই। আমরা যদি ধরেন কোনো একটা পোয়েম লিখতে চাই বা একটা মানে স্টোরি সামারি করতে চাই, আমরা কিন্তু সরাসরি এআইতে কমেন্ট দিলে কিন্তু ও সামারিটা করে দিচ্ছে। মানে আমাদের ব্রেনের ইউজটা আমাদের করতে হচ্ছে না, টোটালি হচ্ছে না। সো আপনি যখন চিন্তা করেন, আগে যখন মানুষ অ্যাবাকাস দিয়ে যখন ক্যালকুলেট করতো, এখন কিন্তু আর অ্যাবাকাস দিয়ে মানুষ ক্যালকুলেট করে না, এখন কিন্তু মানুষ কি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে। সো মানুষের কিন্তু মেধা দিন দিন কি হচ্ছে, কমে যাচ্ছে, ব্রেনস্টর্মিং এর ব্যাপারটা কমে যাচ্ছে, রাইট? সো এআই হচ্ছে স্টুডেন্টদের মাধ্যমে এইটাই এফেক্ট আনছে যে স্টুডেন্টরা আসলে যে কোয়েশ্চেনটা জানতে যাচ্ছে, সে সরাসরি তার একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। যেমন আপনারা যখন অ্যাসাইনমেন্ট করেন, যখন এআই ছিল না, ঠিক আছে, তখন অ্যাসাইনমেন্ট কিভাবে করতেন? বইয়ের প্রতিটা পার্ট খুঁজে খুঁজে বের করে, হ্যাঁ, প্রতিটা সামারাইজ করে, রাইট রাইট। বাট এখন কি করছেন? চ্যাট জিপিটি দিয়ে করে দিচ্ছেন। পুরো এআইটা কিন্তু আপনি মানে পুরো মানে ইনফরমেশনটা কিন্তু সামারাইজ করে নিয়ে আসছেন চ্যাট জিপিটির মাধ্যমে। সো আপনি বলেন যে কি এফেক্ট আনছে স্টুডেন্টদের মধ্যে? খুবই খারাপ, রাইট। তাহলে এই যে ভাইয়া, যারা হচ্ছে চ্যাট জিপিটি দ্বারা বর্তমানে পড়াশোনা করছে, তাহলে তাদের আসলে কি করা উচিত? আমি বলবো যে এআই এর উপর ডিপেন্ডেন্ট না থাকা উচিত। বিকজ আপনি এখন দেখবেন যে আপনি এআই তে কোনো একটা কমেন্ট দিলে একটা ওয়েব ডেভেলপ আপনি করতে পারবেন। এআই আপনাকে টোটাল ওয়েব ডেভেলপমেন্টের টোটাল প্রসেস থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্টের টোটাল কোডিং, হ্যাঁ, জাভার যে পার্টটা, জেসনের যে পার্টটা, ঠিক আছে, হেডের যে পার্টটা, স্টাইলের যে পার্টটা, সিএস এর যে পার্টটা, সব আপনাকে দিয়ে দিবে, সব আপনাকে দিয়ে দিবে এআই। তো আপনি কি সেই মুহূর্তে কি ব্রেইনস্টর্মিংটা করছেন? না না না, করছেন না। কিন্তু মানুষ যখন আগে কোড ডেভেলপ করতো, মানুষ কিন্তু টাইপিং করতো, মানে হেড দিয়ে ব্র্যাকেট দিয়ে তারপর টাইপিং করতো। এখন কি করছে? জাস্ট কপি আর পেস্ট, কপি আর পেস্ট, ওয়েবসাইট রেডি, কপি আর পেস্ট, ওয়েবসাইট রেডি। তারপর দেখেন, এটা শুধু না, আপনি যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, একটা ভিডিও, ধর একটা ভিডিওই বানাবেন আপনি, এখন আপনার কাছে কোনো কন্টেন্ট আইডিয়া নেই, আপনি এইটা মানে জাস্ট লিখলেন যে আমি এমন এমন চাচ্ছি, এই আপনাকে একটা ভিডিও জেনারেট করে দিল, সেটাই আপনি আপলোড করে দিলেন। তো আপনার ক্রিয়েটিভিটিটা কোথায়? কোনো ক্রিয়েটিভিটি থাকছে না, রাইট। এর পাশাপাশি এরপরে চিন্তা করেন যে এআই দিয়ে যখন আপনারা কোনো কিছু ডিজাইন করছেন, যেমন গ্রাফিক ডিজাইন, মানুষ ফটোশপ, পিক্সার এগুলো ডিজাইন করে, হ্যাঁ, কিন্তু এখন যখন এআই নাই, ধরেন এআই আছে এখন, হ্যাঁ, সো এখন যখন আপনি এআই কে কমেন্ট দিচ্ছেন, এআই কিন্তু একে ডিজাইন করে দিচ্ছে। সো আপনি ব্রেইনস্টর্মিংটা কোথায়, আপনার চিন্তাটা কোথায়, রাইট? বলেন ভাই, আপনার কাছে তাহলে আমি বলবো যে এই যে মানুষের মাঝে যে সৃজনশীলতার জিনিসটা কমে যাচ্ছে, এমনকি ব্রেইনস্টর্মিং হচ্ছে না, এতে মেধার হ্রাস পাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে, তাহলে এর ভবিষ্যতে কি হতে পারে যদি এরকম ভাবেই চলতে থাকে এআই এর প্রভাবটা? তাহলে দেখেন, আমি আগে একটা ভিডিওতে বলছি লাইফ ইজ বাইনারি, 0 or 1, রাইট? সো এআই যেটা করবে, সামনের প্রযুক্তিতে মানুষ আর কিছু ভাববে না, সে চিন্তা করবে যে আমি চোখ দিয়ে, যেমন এখন আইফোন আপনি চোখ দিয়ে কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে, এআই আসছে, আপনি আইফোন, তারপর স্যামসাং যে ফোনগুলো আসছে, এগুলো চোখ দিয়ে কন্ট্রোল করতে পারেন। জি। তো আপনার কোনো কিছু অর্ডার লাগলে আপনি ফুড পান্ডাতে অর্ডার দিচ্ছেন, সে দিয়ে যাচ্ছে, আপনি বাসায় রান্না করতে হচ্ছে না। তারপর হচ্ছে ধরেন আপনার কোনো ডেভেলপ করতে হচ্ছে, আপনি মানে রোবটকে কমেন্ট দিচ্ছেন, সে করে দিচ্ছে, ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে, সব ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। তো মানুষ কি হচ্ছে? লেজি হচ্ছে। সো যেমন দেখেন, আগেকার মানুষ যারা আছে, যেমন আমার দাদা দাদি, তারা কিন্তু মোটামুটি 102-3 বছর মানে লাস্ট করছে। আমরা কত বছর লাস্ট করব এটা বলেন? ম্যাক্স 50-60, হ্যাঁ, গড়ায়ও কমতে কমতে 50 থেকে 60 এর ঘরে চলে এসেছে। আমাদের পরের জেনারেশন যারা আসবে, যেমন টেকনোলজি প্রতি সময় আপগ্রেড হচ্ছে, এখন হয়তো এআই আসছে, আপনি আজকে জব করছেন এখানে, আমি আজকে জব করছি, সামনে আপনি জব নাও করতে পারেন, সামনে এআই রোবট থাকতে পারে যারা আমাদের বিনিময়ে এখানে জব করবে, রাইট? তারা সব মানে সবকিছু কন্ট্রোল করবে। আমরা কি করব? বাসায় বসে জাস্ট ঘুমাবো আর খাবো। তো কি হবে? মানুষ বেকার হয়ে যাবে, রাইট। তখন কি হবে? যেমন দেখেন, বাইরের দেশে যে বড় কোম্পানিগুলো আছে, গাড়ি কোম্পানি, এরা কিন্তু সবকিছু বিল্ড করে রোবট,
সব মেশিন বসায়, সব মেশিন ইয়ে করে, মানুষ জাস্ট কি করে, রেস্টুরেন্টে যে ওয়েটারের কাজগুলো সেটাও রোবট। জাস্ট মানুষ কি করছে, কমেন্ট দিচ্ছে, জাস্ট কমেন্টটা মানুষ টাইপ করে দিচ্ছে, এরপর বাকি সব কিন্তু এআই করছে, মানে রোবট করছে, ইন্টেলিজেন্স করছে এক কথায়। সো সামনের যুগে যে মানুষ যারা আসবে তারা বাঁচবে মনে করেন 30 বছর, 35 বছর, 40 বছর ম্যাক্স। ঠিক আছে, তো এটা কোথায় যাচ্ছে, এটা টোটালি একদম একটা ডিমোশন হয়ে যাচ্ছে মানুষের লাইফটা। ঠিক আছে, মানুষের লাইফটা টেকনোলজি বেসড হয়ে যাচ্ছে। রাইট, টেকনোলজি বেস হচ্ছে, বাট মানুষ লেজি হচ্ছে। আপনি যত বেশি লেজি হবেন তত বেশি আপনি ডিমোশনে যাবেন, আপনার বডি মানে পড়ে যাবে, আপনি একটা পর্যায়ে যে আপনার কোনো কিছু ভালো লাগবে না, আপনি থিঙ্ক করতে পারবেন। আর মানুষ যখন থিঙ্ক করতে পারবেন, আর মানুষের যখন থিঙ্কিং থেমে যাবে, তখন দেখবেন যে প্রযুক্তির সাথে সবকিছু থেমে যাচ্ছে তার জীবনে। ঠিক আছে, আচ্ছা ভাই, তাহলে এই যে ভবিষ্যতের যদি এআই এরকম ভাবে চলতে থাকে, ভবিষ্যৎ তো আসলে মানুষের জন্য খুবই খারাপ হবে। তাহলে এখান থেকে আমরা কিভাবে কোপ আপ করতে পারি, আমাদের কি করা উচিত? শুনেন, এখন বর্তমানে আমাদের প্রতিটা ফোনে এআই আছে। হ্যাঁ। চ্যাট জিপিটি বলেন, এআই কন্ট্রোল বলেন, সবকিছুই আছে। যেমন আপনি ফোনে যদি সিরিকে বলেন যে সিরি টার্ন অন মাই ফোন, সিরি কিন্তু আপনার ফোনটা অন করে দেবে। বা হে সিরি বা গুগলকে যদি হে গুগল বলেন, সেই মুহূর্তে কিন্তু গুগল পুরোটা আপনার কন্ট্রোল করছে, সিরি কন্ট্রোল করছে। দেখেন একটা বিষয়, যখন আপনি এআইকে আপনার সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সবাই মনে রাখবেন। সাইবার 71 সবসময় একটা কথা বলে, বা সাইবার প্রোটোকলে একটা কথা আসে, সেটা হচ্ছে যখন আপনি সব কিছু একটা কন্ট্রোল সবাইকে দিয়ে দিচ্ছেন, ইনিশিয়ালি আপনার ফটো গ্যালারি, আপনার ক্যামেরা, আপনার ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার যত অ্যাক্সেস আছে সব কিছু অ্যাক্সেস আপনি কাউকে কন্ট্রোল দিচ্ছেন, স্পেশালি এআইকে, একটা পর্যায়ের পরে এআই কিন্তু এগুলো সব কন্ট্রোল করছে। এবং হ্যাক যখন মানুষ হয়, মানুষ কিন্তু এইভাবেই হ্যাক হয়। ঠিক আছে, যেমন আপনি এখন যখন আপনি ফেসবুকে ঢুকতেছেন, হ্যাঁ, আপনি ফেসবুকে যখন একটা ফটো আপলোড করতেছেন, ওখানে বলতেছে যে অ্যালো ফুল কন্ট্রোল, আপনি কিন্তু ফুল কন্ট্রোলই দিচ্ছেন। সো ইনিশিয়ালি ফেসবুক যদি কখনো চায় রাত্রেবেলা যখন আপনি ঘুমাচ্ছেন, ফেসবুক কিন্তু আপনার পুরো গ্যালারি স্ক্রোল করছে, এটা আপনিও জানেন না। পরে যখন আপনি ফেসবুকে একটা ফটো মানে আপলোড করছেন, মানে সেলফি নিচ্ছেন, বা এআই যখন আপনি সেলফি ক্যামেরাটা অন করে দিচ্ছেন এআই জেনারেটেড ছবি বানানোর জন্য, যেমন স্ন্যাপচ্যাট, ঠিক আছে, এগুলো এআই জেনারেটেড ছবি বানানোর জন্য আপনি ফটো জেনারেট করার জন্য যখন অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, সে এআইটাও কিন্তু যখন স্ন্যাপচ্যাট রাত্রেবেলা আপনার ক্যামেরা অন, আপনি জানেন না আপনি কি করছেন রাত্রেবেলা, বা আপনি ধরেন আপনি বাহিরে ট্রাভেল করতেছেন আপনি, বাট আপনার ফোন ক্যামেরা কিন্তু অন, এটা আপনি জানেন না। এটা অনেকগুলো মুভির আন্ডারে দেখানো হয়েছিল, যে গডস আই, যেখানে মানুষকে ইনিশিয়ালি ক্যামেরার মাধ্যমে ট্র্যাক করা হয়। যারা সাইবার 71 স্টুডেন্ট বা যারা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং নিয়ে পড়ালেখা করছে, তারা হচ্ছে এটা অনেক ভালো জানে। বা প্রতিটা সাইবার কোর্সেই সবার প্রথম ইনস্ট্রাকশন এটা থাকে যে ফোনকে কখনো ফুল অ্যাক্সেস দিবেন না, যখন আপনি অ্যাপটা ইউজ করবেন তখন ওটা অ্যাক্সেস দিবেন, লিমিটেড অ্যাক্সেস দিবেন, কখনো ফুল অ্যাক্সেস দিবেন না। আর যদি ফুল অ্যাক্সেস দিয়ে থাকেন তাহলে আপনার লাইফ আপনি ডেঞ্জারে রাখছেন। সো ইনিশিয়ালি এআই এবং এই ফুল অ্যাক্সেসগুলা পরবর্তী সময় হ্যাকাররা টোটালি আপনাকে হ্যাক করতেছে, আপনার জীবনকে শেষ করে ফেলতেছে, বাট আপনি আদৌ জানেন না। মানুষের যে সিক্রেট ইনফরমেশন গুলো আছে তারা সেগুলো দেখতে পাচ্ছে। অনেক সময় দেখবেন অনেক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আপনার না চাওয়া অবস্থায়ও। সেটা কিভাবে হচ্ছে? এভাবে হচ্ছে। শুনেন, আপনার ফোনে যখন একটা হ্যাকার ম্যালিশিয়াস ফাইল পাঠায় এআই এর মাধ্যমে, এবং সেই ম্যালিশিয়াস মেইলটাকে আপনি ক্লিক করেন, আপনার ফেসবুক পুরোটা হ্যাক হয়ে যাবে, আপনার পুরো মেইল হ্যাক হবে, আপনার পুরো গ্যালারি হ্যাক হবে, আপনি নিজে জানবেন না যেটা হ্যাক হয়েছে। কিচ্ছু না, আপনার মেইল একটা ছবি পাঠাবে, সেই ছবিটাতে আপনি ঢুকবেন, সেই ছবিটাতে ঢুকবেন এবং সেই ছবিতেই দেখবেন যে সম্পূর্ণ আপনি হ্যাকড। আচ্ছা ভাই, আপনার কাছে তো আমরা এআই এর খুব নেগেটিভ সাইডগুলো জানতে পারলাম, আর পজিটিভ সাইডের ক্ষেত্রে আমরা যে কথাটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে শিক্ষার্থীদের যে বিষয়। এর বাহিরেও এআই এর কি কি পজিটিভ দিকগুলো আছে? দেখেন, এর পজিটিভ দিকগুলো আছে। এআই দ্বারা এখন মানুষ অনেক বড় বড় ওয়ার্ল্ড র্যাঙ্কিং অ্যাপ তৈরি করতেছে, যে অ্যাপগুলো $1 বিলিয়ন জেনারেট করতেছে। এটা হচ্ছে এআই এর একটা প্রযুক্তি। এর মাধ্যমে মানুষ মিনিটের মধ্যে ওয়েবসাইট তৈরি করতেছে। এটা একটা প্রযুক্তি যে বিজনেসকে সে আরো সহজ করে দিছে, রাইট? যেমন আগে একটা ওয়েবসাইট তৈরি করতে লাগতো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এমন এক মানে 6 মাসও লাগে একটা ওয়েবসাইট রেডি করতে, বাট এআই কিন্তু এটা মুহূর্তের মধ্যে করে দিচ্ছে। সো এটা হচ্ছে একটা পজিটিভ সাইড, যে বিজনেসকে এআই অনেক এগিয়ে নিচ্ছে আর কি। যেমন ফেসবুকে আপনার একটা স্ট্যাটাস দেওয়া লাগবে, আপনি মিনিটের মধ্যে টাইপ করে ওটাকে লাইক পোস্ট দিয়ে দিচ্ছেন। আপনার ক্যাপশন যেমন, এটা নেগেটিভ সাইড হচ্ছে আপনার ক্যাপশন থিঙ্ক করছেন না, আপনার ব্রেন স্টর্মিং হচ্ছে না, বাট পজিটিভ সাইড হচ্ছে আপনি মুহূর্তের মধ্যে সেই বিজনেসটাকে আপনি ডেভেলপ করতেছেন, মানুষের সময় সাশ্রয় হচ্ছে, রাইট, বাট ব্রেন ড্যামেজ হচ্ছে আস্তে আস্তে বলতে গেলে। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা যত বেশি ব্রেনস্টর্মিং করব আমাদের ব্রেন তত বেশি অ্যাক্টিভ থাকবে। এটার জন্য তো শিক্ষা আছে, যে মানুষ একটা লেভেলে শিক্ষা পর আরেকটা লেভেলে শিক্ষা নেয়, এটা পর আরেকটা লেভেল যায়, এটার জন্য শিক্ষা। কারণ এআই যেটা করতেছে মানুষকে সবকিছু একসাথে দিয়ে দিচ্ছে, আর মানুষ খালি কমেন্ট দেয় আর ওটা নিয়ে চলে, সবকিছু ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে বসে বসে স্বল্প সময়ের মধ্যে, রাইট। আর ইনস্ট্যান্ট জিনিস পাবেন, সেই জিনিসটা কখনো ভালো হবে না, এটা সবসময় মনে রাখবেন। জি দর্শক, এই ছিল আজকের আমাদের এই আয়োজনে। আপনারা কি মনে করছেন এআই তাহলে ভবিষ্যতে কি ধরনের প্রভাব ফেলতে পারে সারা বিশ্বের মানুষদের মাঝে? আপনারাও আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।